আর আজই কি ঘটনা ঘটলো? আজই আমরা দেখলাম দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযোগ উঠল। আমরা সেই খবরের দিকে নজর রাখবো, সেই ইস্যুতে নজর রাখবো। তবে একটা বক্তব্য প্লিজ শুনুন। মেয়েকে রেপ করা হয়েছে, তোমরা জলদি চলে এসো। যখন আমরা এলাম ঘটনাটা সত্যি এইভাবে ঘটনা ঘটেছে, কিছু আর বলবো আর কি। কথা বলতে গিয়ে বাবার গলা কেঁপে উঠল। সত্যি তো, মেয়ের বাবা হয়ে এই কথা বলা ভীষণ কষ্টের যে তার মেয়ে ধর্ষিতা হয়েছে। শোনাও স্বাভাবিকভাবে একটা সাধারণ মানুষের ভীষণ কষ্টের, কিন্তু এই ঘৃণ্য অপরাধের সঙ্গে সমাজকে তো প্রত্যেকটা মুহূর্তে লড়ে যেতে হচ্ছে। জলেশ্বর থেকে পড়তে এসেছিলেন এই বাংলায়, এসে কি হলো? গণধর্ষণের শিকার হতে হলো ওই পড়ুয়াকে। আবারও বাংলায় ফিরল আরজিকর কাণ্ডের ছায়া। স্টিচ পড়েছে, ব্লিডিং হয়েছে, মেয়ে পুলিশওয়ালা এসেছিল, এফআইআর লিখেছে। আপনি এফআইআর করেছেন? হ্যাঁ, কমপ্লেন কলেজ থেকে হয়েছে। কলেজ কি স্বীকার করছে যে এই ঘটনা ঘটেছে? হ্যাঁ, কলেজ স্বীকার করছে এই ঘটনা ঘটেছে। দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী, পরিবারের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় কি জানেন? যেখানে এই ঘটনাটা ঘটেছে তার গুরুত্ব যদি আপনাদের সামনে তুলে ধরি, আপনারা প্রত্যেকে অবাক হতে বাধ্য হবেন। যে জঙ্গলে এই ঘটনাটা ঘটেছে তার একদিকে দুর্গাপুর থানা, আর একদিকে নিউ টাউনশিপ থানা, আর কাছেই সিআরপিএফ এর ক্যাম্প রয়েছে। ক্যাম্পাস থেকে বেরিয়ে ডান দিকে আবার মোহনবাগান সরণির মতো গুরুত্বপূর্ণ রাস্তা, সেখান থেকে যদি কিছু দূরে এগোন না, সিআরপিএফ ক্যাম্প। যে এলাকার কাছে দুটো থানা রয়েছে, ক্যাম্প রয়েছে, সেখানে একদল দুষ্কৃতী এসে, মানে 3 জন দুষ্কৃতী এসে গণধর্ষণের মতো ঘটনা ঘটে দিয়ে গেল। কেউ কিচ্ছু জানতে পারলো না, বুঝতে পারলো না। স্বাভাবিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তো প্রশ্ন উঠবে। সেখান থেকে আমাদের সহকর্মী প্রতিবেদন পাঠিয়েছে, এলাকার গুরুত্ব বুঝিয়েছে। দেখুন, দুর্গাপুরে মেডিকেল কলেজ পড়ুয়া, তাকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে বাঁদিকে নিউ টাউনশিপ থানা, তার কিছুটা আগে সিআরপিএফ ক্যাম্প। আর এই যে মেডিকেল কলেজ তার থেকে আরও 5-7 কিলোমিটার গেলে দুর্গাপুর থানা, 2 কিলোমিটার দূরে বিজন ফাঁড়ি। এত নিরাপত্তা, তার মধ্যে এই ঘটনা। এই যেন প্রদীপের নিচেই অন্ধকার। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তো প্রশ্ন উঠবেই যখন এই ধরনের ইস্যুগুলো, এই ধরনের বিষয়গুলো সামনে আসে। আর সেই সময় দাঁড়িয়ে শাসক দলের প্রতিনিধি কি বলতে পারে জানেন? শুনুন একবার বক্তব্যটা। তার বন্ধুটি যার সাথে বেরিয়েছিলেন তিনি তাকে ফেলে পালিয়ে যান, এবং সেই সুযোগ নিয়ে এই নোংরামিটা হয়েছে। পুলিশ প্রশাসন খুব গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছে। সেই বন্ধুকেও ডেকে আনা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেন তারা অত রাতে ওখানে গিয়েছিলেন, কেন তারা অত রাতে ওখানে গিয়েছিলেন। এটাই সমস্যা। রাত 8:30 কি অনেক রাত? তবে জানেন তো, রাত 2টোতেও আমি যেখানে খুশি যেতে পারি, জঙ্গলেও যেতে পারি। আর আমাদের নিরাপত্তার জন্য পুলিশ থাকে, তাদের কাজ আমাদের রক্ষা করা। কিন্তু তখনই রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা প্রশ্ন তোলেন যে এত রাতে কি করতে এসেছিল। হ্যাঁ, পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, পুলিশের যে পদক্ষেপটা নেওয়া উচিত সেটাই নেবে, কিন্তু এই প্রশ্নটা তো নাকি খুব দরকার ছিল। রাজনীতি তো হচ্ছে এই ইস্যুতে। এটা একটা নতুন ট্রেন্ড পশ্চিমবঙ্গে। বিজেপির শাসন না, যেখানে ধর্ষককে জেলের বাইরে এনে মালা দিয়ে বরণ করে বলা হবে যে তুমি একটা নির্দিষ্ট ধর্মের, তাই তুমি ধর্ষক নও, তুমি হিন্দু বীর। যারা মোলেস্ট করে, যারা খুন করে, তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে, আমাদের মাথার উপরে মুখ্যমন্ত্রী আছে। খুন করি, রেপ করি, সবকিছু ক্ষমা হয়ে যাবে। যারা সমাজ অপরাধী তাদের দাপাদাপি চলছে। নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে। লাগাতার উপর যে করে ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। কিন্তু যে বা যারাই এই অন্যায়ের সাথে জড়িত থাকুক, প্রত্যেকের জায়গা হবে জেলের পিছনে। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই, হ্যাঁ কি না? আর এই ঘটনাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা দিতে পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ। ছাত্রীদের ক্রমাগত যৌন নির্যাতনের শিকার হতে হচ্ছে। তিলোত্তমা কাণ্ডের পর জাতীয় টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা রক্ষায় কি কি করণীয় তার একটা গাইডলাইনও তৈরি হয়েছিল, এবং তা তৈরি করে দিয়েছিল সুপ্রিম কোর্টই। তারপরেও এই নৃশংস ঘটনা, বাংলার স্কুল, কলেজ, কর্মস্থল থেকে হাসপাতাল, কোনো জায়গায় মহিলাদের নিরাপদ নয় বলে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।
স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, মেধা শেষ হয়ে যাচ্ছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমার মেয়ের যদি বিচার হতো, আমার মেয়ের যে 2024-এ ঘটনার পরে একটা ঘটনা গুড়াপে ঘটেছিল, ছোট একটা শিশুকে ধর্ষণ হয়েছিল তার, তখন তার মা বলেছিল আরজি করে ডাক্তার দিদি বিচার পেল না, আমরা কি বিচার পাবো? এই যে হতাশাটা মানুষ কাজ করছে মানুষের মধ্যে, এই হতাশা সরিয়ে আমাদের রাস্তায় আসতে হবে। হতাশা সরিয়ে রাস্তায় আসতে হবে। রাস্তায় এসেছিল মানুষ, তারপরেও এই ঘটনা রোখা যাচ্ছে না। কারণ আরজি করে তো আমরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ সবকিছু দেখেছিলাম, কিন্তু এই ধরনের ঘটনা রোখা যাচ্ছে না। সেটা বারবার এরকম ঘটনা প্রকাশ্যে আসায় বোঝা যাচ্ছে। এবার একটু রাজনীতি